الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى
الله عليه وسلم من كان له سعة ولم يزكي فلا يقربن مصلانا رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام محبوب درگاہ کبریاء بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشفت تجا بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نام المصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে নামাজে দুরূদ শরীফ পড়ে দেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে পবিত্র জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার দিন ঈদের নামাজ আদায় করার জন্য আপনাকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে ঈদগাহ ময়দানে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সর্বোপরি মালিকের দরবারে সকলের সমস্বরে মুহাব্বতের সহিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই অবগত আছি আজকে কুরবানি ঈদ অর্থাৎ ঈদুল আযহা। কুরবানি একটা ইবাদত। এই যে কুরবানি এই শব্দটা বাহির হয়েছে কোন শব্দ থেকে নির্গত, অর্থ নিকটবর্তী হওয়া। এই ইবাদতের নামটাই হচ্ছে নিকটবর্তী হওয়া, মানে কুরবানি শব্দের অর্থই হচ্ছে নিকটতম হওয়া অথবা নিকটবর্তী হওয়া। আল্লাহ তাআলার বান্দাগুলো আল্লাহ তাআলার জন্য হুকুম আদায় করবে, আর এই হুকুম নামক কুরবানি নামক এই হুকুমটার মাধ্যমে আল্লাহ তাআলার বান্দা বান্দীরা আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। এই জন্য নিকটবর্তী হওয়ার জন্য একটা ইবাদত, এটার নাম হচ্ছে কুরবানি। এই কুরবানি কি জিনিস, কুরবানি কি জিনিস, এটা কোথা থেকে আসলো? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি জিনিস, কুরবানি জিনিসটা কি, এটা কোথা থেকে আসলো? তো আল্লাহর নবী সরকারে আলম নবী হাদিসের বর্ণনায় সাহাবীদের প্রশ্নের উত্তরে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, কুরবানি হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, যা আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, এই সূরার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে লক্ষ্য করে কুরবানির আদেশ করেছেন। সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, কোরআনুল কারীমের মধ্যে 3 আয়াত বিশিষ্ট একটি সূরা।
এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ও নবীজি, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং নবী হে, আপনি আপনার রবের জন্য, লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং ওয়ানহার, এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের প্রশ্নের উত্তরে জনাবে আরবি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এটা কুরবানি হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, যা আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, যা আপনার উপর আদেশ করা হয়েছে, এই ইবাদতটা করলে, এই কাজটা করলে আমাদের সওয়াব হবে নাকি? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কোন বান্দা যদি আল্লাহর জন্য কুরবানি করে, আর ওই কুরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো পশম থাকবে, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা পশমের বিনিময়ে তার আমলনামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত সওয়াব দান করবেন, বুঝলাম, কিন্তু যে সমস্ত পশুগুলো গুচ্ছ আকারে পশম রয়েছে, অর্থাৎ ভেড়া, দুম্বা, এই ধরনের পশুগুলোর মধ্যে প্রত্যেকটা গুচ্ছ আকার কি এক একটা সওয়াব হবে নাকি প্রত্যেকটা গুচ্ছের মধ্যে যতগুলা পশম থাকবে অতগুলাই সওয়াব লেখা হবে? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যে সমস্ত পশুগুলোর মধ্যে গুচ্ছ আকারে পশম থাকবে, প্রত্যেকটা গুচ্ছ একটা করে পশম দেওয়া হবে না, বরঞ্চ প্রত্যেকটা গুচ্ছের মধ্যে যতগুলা পশম হবে তার এক একটা বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তার আমলনামায় সওয়াব দান করে দিবে। এই জন্য কুরবানির বিধান আমাদের উপরে দেওয়া হয়েছে। যারা সামর্থ্যবান তাদেরকে কুরবানির একটা বিধান দেওয়া হয়েছে। জিলহজ মাসের 3 দিন 10, 11, 12 সূর্য ডুবার আগ পর্যন্ত, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কুরবানি করার হুকুম করা হয়েছে। কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে, আর ওই ব্যক্তিকে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন। কেমন ধমক দিয়েছেন? ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব বলেন, কোন আমার উম্মত যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে, তাহলে আর সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে কুরবানি না করে 3 দিনের মধ্যে, তাহলে ওই ব্যক্তি যেন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়তে না আসে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবের স্পষ্ট কথা যে কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে, আপনার গরু কুরবানি করতে হবে, উট কুরবানি করতে হবে এমনটি নয়, একটা ছাগল হইলেও কুরবানি করা, জিম্মাদারি আদায় করা। জিম্মাদারি যদি আদায় না করা, তাহলে আল্লাহর হাবিব সাফ কথা বলে দিয়েছে যে সে যেন ঈদগাহ ময়দানে আমাদের সাথে না যোগদান করে, এমন কথা। এই জন্য আমি আহ্বান করব, যারা এখনো কুরবানির পশু কিনেন নাই, আরো 2 দিন সময় আছে, ওই 2 দিনের ভিতরে হইলেও কিনে আপনার জিম্মাদারি আপনি আদায় করবেন। এই 3 দিনের মধ্যে যাকাতের নিসাব পরিমাণ মাল যার কাছে থাকবে, অর্থাৎ এক কথায় যদি স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি স্বর্ণ, আর যদি শুধু রূপা থাকে তাহলে 12-52 ভরি রূপা, আর যদি টাকা থাকে শুধু টাকা, ওই দুইটার কিছুই নাই, তাহলে টাকা 52.5 ভরি রূপার মূল্য যা হবে, এই 3 দিনের মধ্যে এতটুকু পরিমাণ টাকা যদি কারো থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। আর যদি কিছু স্বর্ণ আছে
কিছু রূপা আছে, আবার কিছু টাকা আছে, সবই কিছু কিছু আছে তার সাথে। সব যদি কিছু কিছু থাকে তাহলে সব মিলাইয়া দেখতে হবে যে 52 তোলা রূপার দাম হয় কিনা, অথবা 52 ভরি রূপার দাম হয় কিনা। যদি এই পরিমাণে দাম হয়ে যায় তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। এই জন্য কুরবানি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। এটা মৌখিকতা দেখানোর জন্য আল্লাহ তাআলা এই বিধান দেন নাই। এটা কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহর বান্দারা এই ইবাদতটা করবে। কার জন্য করবে? আল্লাহর জন্য। যেমনিভাবে করেছিলেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজনই আল্লাহ তাআলার কাছে নজিরবিহীন একটা পরীক্ষা দিয়েছেন। সকলেই জানেন যে বাবা এবং ছেলে, বাবা স্বপ্ন দেখেছে ছেলেকে কুরবানি করবে এবং সেই স্বপ্নের কথা ছেলেকে ব্যক্ত করেছে। সাথে সাথে ছেলে জবাব দিয়েছে, বাবা আপনি যা আদেশ হয়েছেন তাই আপনি করুন। এই যে দুইজন মিলে আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণকারী হয়ে গেছে। দুইজনই অন্তরের দিক থেকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে হয়ে গেছে। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাত 102 নম্বর থেকে আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ 6টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হযরত ইব্রাহিম এবং তার বড় সন্তান ইসমাঈল, এই দুইজন যখন আমার প্রতি পুরো আত্মসমর্পণকারী হয়ে গেছে আর বাবা দেরি হয়ে গেছে সন্তানকে জবাই করার জন্য, আমার আদেশ পালন করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো কলবের মালিক, আলিমুন বিযাতিস সুদূর। প্রত্যেকটা মানুষের কলবের খবর আমি আল্লাহ রাখি, প্রত্যেকটা মানুষের খবর আমি আল্লাহ রাখি। কার অন্তরে আল্লাহর জন্য কুরবানি হইতেছে আর কার অন্তরে আল্লাহর জন্য কুরবানি হইতেছে না, দুনিয়ার কেউ জানুক বা না জানুক, জানেন কে? আর বলে জানেন কে? পৃথিবীর ইতিহাসের শুরুতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার দুই ছেলে হাবিল এবং কাবিল কুরবানি করেছিল। হাবিল এবং কাবিলের কুরবানির মধ্যে একজনের অন্তর পরিশুদ্ধ ছিল না, আরেকজনের অন্তর পরিশুদ্ধ ছিল। যার অন্তরটা আল্লাহর জন্য পরিশুদ্ধ ছিল তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, তার নাম হলো হাবিল। আর যার অন্তরটা পরিশুদ্ধ ছিল না তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, অর্থাৎ তার নাম হলো কাবিল। কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই আর হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। হাবিল একটা দুম্বা নিয়ে পাহাড়ের মধ্যে রাখছে, আল্লাহ তাআলা ওই দুম্বাকে কবুল করে ফেলেছে, ওই দুম্বাটা কবুল করে ফেলেছে। ঠিক তেমনি ভাবে হযরত ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাহে কুরবানি করার জন্য প্রস্তুতি হয়ে গেছে, যখন স্বপ্নকে সত্যায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেছে, কলবটা আল্লাহর জন্য হয়ে গেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কলবের পরীক্ষা নেওয়ার পর ওই যে হাবিলের কুরবানি কবুল করা হয়েছিল, সেই শত শত বছর আগে হাবিলের কুরবানি কবুল করা কুরবানির দুম্বাটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানের বিনিময়ে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার নিচে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি দ্বারা ওই জান্নাতি কবুল করা দুম্বা আল্লাহ তাআলা কবুল করেছে। দ্বিতীয়বার আবার কবুল করেছে তার জন্য, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। তাফসীরে কিতাবের মধ্যে লেখে যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়াইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যে দুম্বাটা আনছিল, ওই দুম্বাটা হলো ওই যে কাবিল যে কুরবানি করেছিল সেই দুম্বাটা জান্নাত থেকে আবার এনে দিয়েছে। এটা আল্লাহ তাআলা কবুল করছেন আগে, কিন্তু দ্বিতীয়বার আবার নজিরবিহীন সবাইকে শিক্ষা দেওয়ার জন্য কবুল করছে। কেন? কারণ হইল যে প্রত্যেকটা মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর আল্লাহ তাআলা দেখছে, হাবিল কাবিল কুরবানি করছে, হাবিলের কুরবানি কবুল করছে, অন্তর আল্লাহর জন্য ছিল। যুগে যুগে ইব্রাহিমী সন্তানরা কিয়ামত পর্যন্ত যত মুসলমান ইব্রাহিমী সন্তান আসবে আর ইব্রাহিমী সন্তান যত ঈদুল আজহারে
এই 3 দিন যত কুরবানি করবে, এই কুরবানির মধ্যে যাদের অন্তরগুলো রবের জন্যই হবে, তাদের অন্তরে তাকওয়াগুলাই আল্লাহ তাআলা পছন্দ করবেন। তাদের অন্তরে তাকওয়াগুলোকে নির্ণয় করার পরে তাদের কুরবানিগুলো আল্লাহ তাআলা পছন্দ করবেন। হযরত ইব্রাহিমের তাকওয়া ছিল কেমন, এবং আমাদের ওই তাকওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন চায়। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে জেনে রাখো, আমার জন্য যে কুরবানি হবে, আমার জন্য আমার রাস্তায় যে কুরবানি করবা, ওই কুরবানির তোমরা যে কুরবানি করবা, ওই কুরবানির রক্ত এবং মাংস, গোশত এবং চামড়া কোনটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। কেবলমাত্র তোমাদের অন্তরের তাকওয়া এবং অন্তরের খালেস নিয়তটাই আমি আল্লাহ তাআলা গ্রহণ করে থাকি। সুবহানাল্লাহ। এজন্য আসল নিয়তকে খালেস করি। এজন্য আমরা সকলেই যারা সামর্থ্যবান আছি কুরবানি করব, কেউ সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি না করে থাকবো না। আরো 2 দিন সময় আছে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আজকে কুরবানি কিনতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছে, আরো 2 দিনের সময় আছে। এই জন্য কেউ যদি এরকম নিয়ত করি যে আমি কুরবানি দিব না, তাহলে তার জন্য গুনাহ হবে। এটা সাধারণ কোনো আমল নয়, এটা ওয়াজিব একটা বিধান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যারা কুরবানি করার ইরাদা করেছি এবং পশু কিনেছি, আল্লাহর জন্যই কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শুরু হইতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা غير المغضوب عليهم ولا الضالين. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرة والامتنان
الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل حين شاع الكفر بالبلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القمران وتعاقب الملوان أما بعد فاعلموا أن يوم عليكم به عوائد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل يوم عيدا وهذا عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء حزين وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعودون إلى الدعاء وعزتي وجلالي وكرامي وعلوي وارتفاع مكاني فأجيبنهم فيقول ارجعوا ثم غفرت لكم وبدلت سيئاتكم حسنات فقال فيرجعون مغفورا لهم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم من الآيات والذكر الحكيم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله أستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله رضوان الله تعالى عليهم أجمعين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد
اللهم اغفر للعباس ولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم، وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، والسلطان العادل ذل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم اغفر الإسلام والمسلمين واغفر الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. আমরা সকলেই মৃত আত্মীয় স্বজনদের জন্য রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। আমাদের ঈদগাহ ময়দানের পাশাপাশি আমাদের অনেক মৃত আত্মীয় স্বজনরা শুয়ে আছে জগন্নাথপুর ঈদগাহ ময়দানে। এখানে অনেক মৃত আত্মীয় স্বজনরা আছে, তাদের জন্য আমরা দোয়া করব। আশেপাশের ইমাম সাহেবরা যারা আছেন তারা মেহেরবানি করে নামাজের পরে এখানে দান করছে তাদের জন্য দোয়া করি। আমরা সকলের জন্য সকলে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين الله খুশির দিনে ঈদের ফিতরের দিন আল্লাহ ঈদের নামাজ পড়েন ঈদগাহ ময়দানে খোলা আসমানের নিচে জমিনের উপরে বসিয়া আল্লাহ আমরা কতিপয় কিছু গুনাহগার বান্দা ইমানদার বান্দা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করে ফেলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের নামাজকে এবং আমাদের অন্যান্য ইবাদতকে রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও।
আল্লাহ তোমার হাবিব বলেছে ঈদগাহ ময়দানের থেকে অতিক্রম হওয়ার আগে আগে আল্লাহ ইমানদার বান্দাদের যারা রোজা পালন করেছে ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করার একটা আশা তোমার হাবিব দিয়েছে। আল্লাহ তোমার আশা নিয়ে গুনাহ বোঝা মাথায় নিয়ে তোমার সেই দরবারে তুললাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ কথাগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যখনই তোমার সেই দরবারে দুটি হাত উত্তোলন করি আল্লাহ দুটি মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। 10 মাস 10 দিন ধরে রেখে যে মা জননী কষ্ট করেছে, অনেক কষ্ট করে কামাই রোজগার করে বাবা লালন পালন করেছে, মা মুহাব্বতের সহিত লালন পালন করেছে এবং মুহাব্বতের মা মুহাব্বতের বাবা আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ যাদের আব্বা আম্মা করে উদাসী হয়ে গেছে মেহেরবানি করে আব্বা আম্মার জিন্দেগীর সমস্ত গুনাহ কথাগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা হাত তুলেছি আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের মধ্য থেকে এই সমস্ত মানব পুরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ জগন্নাথপুর ঈদগাহ ময়দানের সাথে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের মধ্যে যত মাইয়িতরা শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের মাফি চাইলাম আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে যাদের মাফি চাইলাম আল্লাহ এদেরকে যদি তুমি মাফ না করো আল্লাহ কে মাফ করবে? আল্লাহ আল্লাহ এদেরকে যদি তুমি মাফ করে দাও তোমার কোনো কৈফিয়ত দিতে হবে না, তোমার কোনো কৈফিয়ত লাগবে না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের মৃত আত্মীয় স্বজন যেখানে শুয়ে আছে না কেন সকলকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেকে অনেকভাবে দোয়া চাইছে আল্লাহ মেহেরবানি করে যারা দোয়া চাইছে তাদের মনে নেক মাসাটাকে তুমি পূর্ণ করিয়া দাও। আল্লাহ অবস্থানের উন্নয়নের জন্য আল্লাহ নানান মানুষ নানান ভাবে দান করেছে। আল্লাহ তুমি তো দেখেছো মালিক, আল্লাহ মেহেরবানি করে সকলের দানগুলোকে তুমি কবুল মঞ্জুর করিয়া দাও। আল্লাহ আমাদের মনের নেক মাকসাদগুলোকে তুমি পূর্ণ করিয়া দাও। আল্লাহ হাজরানের মজলিসের মধ্যে যারা আমিন আমিন বলতেছে আল্লাহ সকলের মনের নেক মাকসাদগুলোকে তুমি পূর্ণ করিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের পরিবার বর্গদেরকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমাদের মধ্যে এবং আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থতার জীবন তুমি দান করিয়া দাও। সেবায় কামেলা আজলা দাইমা নসিব করিয়া দাও। রব্বুল আলামিন মহল্লাবাসী একে অপরের সাথে মিল মুহাব্বত করে চলার তৌফিক তুমি দান করিয়া দাও। আর আল্লাহ যেভাবে চললে বললে তুমি এবং তোমার রাসূল খুশি হয়ে যাবে সেভাবে আমাদের চলার বলার তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ আমাদের অনেকের কলিজার টুকরা সন্তান, অনেকের বাবা, অনেকের মা, আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা বিদেশে প্রবাসীতে জীবনযাপন করতেছে আল্লাহ মেহেরবানি করে সহি সালামতে থাকার তৌফিক তুমি দান করিয়া দাও। হালাল রিজিকের মধ্যে তুমি অনেক অনেক বরকত দান করিয়া দাও। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চাকরি বাকরির মধ্যে তুমি বরকত দান করিয়া দাও। সমস্ত প্রকার হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ আমাদের কামাই রোজগারের মধ্যে তুমি অনেক অনেক বরকত দান করিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ ময়দানের থেকে তোমার কাছে আর কি চাইবো? রব্বুল আলামিন আমাদের জন্য যেটা তোমার কাছে মঙ্গলময় আল্লাহ আমাদের সেই জিনিসটাকে তুমি দান করিয়া দাও। আল্লাহ যেগুলো মঙ্গলময় আমাদেরকে তুমি দান করিয়া দাও। আল্লাহ যদি ক্ষতিকারক সেগুলো থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। রব্বুল আলামিন তোমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের সকলের মুনাজাতকে কবুল মঞ্জুর করিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين بحرمة كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله Yeah.